দিল্লি বিধানসভা ভোটের দিন ঘোষণা, ইভিএম বিতর্কের জবাব দিল কমিশন। দিন ঘোষণার অনেক আগে থেকেই নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজধানীতে। আগামী 5ই ফেব্রুয়ারি ভোট হবে রাজধানীতে, এক দফায় ভোট হবে দিল্লিতে। নির্বাচনের 3 দিন পর অর্থাৎ 8ই ফেব্রুয়ারি ভোট গণনা। দিল্লি বিধানসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলো মঙ্গলবার। এদিন সাংবাদিক সম্মেলন করে কমিশনের তরফে দিল্লি বিধানসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। পাশাপাশি কমিশন জানিয়েছে, মামলা বিচারাধীন থাকার কারণে পশ্চিম বাংলার বসিরহাটে এখনই উপনির্বাচন হবে না। তবে দিন ঘোষণার অনেক আগে থেকেই রাজধানীতে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। সবার প্রথমে প্রার্থী তালিকা ঘোষণা করে দিল্লির বর্তমান শাসক দল আম আদমি পার্টি। এখনো পর্যন্ত বিজেপি প্রথম তালিকায় 70 আসনের মধ্যে 29 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। অন্যদিকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করলেও বিধানসভায় একলা চলো নীতি নিয়েছে আপ। 70টি আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে সবার প্রথমে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। মঙ্গলবার কমিশন জানিয়েছে, আগামী 10ই জানুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়া শেষ দিন 17ই জানুয়ারি, পরের দিন স্ক্রুটিনি। 20 জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। সেই সঙ্গে ইভিএম নিয়ে ওঠা যাবতীয় বিতর্কেরও জবাব এদিন শুরুতেই দিয়েছে কমিশন। বলা হয়, 42 বার আদালত ভরসা রেখেছে ইভিএম এর প্রতি। বিকেলের পর ভোটার সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়ার অভিযোগও উড়িয়ে দিয়েছে কমিশন। বর্তমান এবং প্রাক্তন দিল্লির 2 মুখ্যমন্ত্রী পড়বেন ত্রিমুখী লড়াইয়ের মধ্যে। নয়াদিল্লি কেন্দ্র থেকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়বেন প্রবেশ। ওই কেন্দ্রেই কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে। একই পরিস্থিতি মুখ্যমন্ত্রী অতিশীর, তার বিরুদ্ধে কালকাজি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে হেভিওয়েট নেত্রী অলকা লাম্বাকে। ওই কেন্দ্রেই বিজেপি আবার প্রার্থী করেছে সংসদে ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগে দুষ্ট রমেশ বিধুরিকে। শেষ হাসি কার মুখে জানা যাবে 8ই ফেব্রুয়ারি। বিধানসভা নির্বাচনে দিল্লির আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী মুখ হিসেবে অরবিন্দ কেজরিওয়ালকে সামনে রেখে লড়াই করবে, একথা আগেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আপের তরফে। নয়াদিল্লি কেন্দ্র থেকে লড়বেন কেজরি, মুখ্যমন্ত্রী অতিশী লড়বেন কালকাজি কেন্দ্র থেকে। জেলমুক্ত মনীষ সিসোদিয়াও জংপুরা কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন। খানিকটা দেরিতে প্রার্থী তালিকা ঘোষণা করলেও চমকের অভাব নেই বিজেপির তালিকায়। দিল্লি শাসক দল আম আদমি পার্টির 2 প্রধান মুখ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং মুখ্যমন্ত্রী অতিশীর বিরুদ্ধে দলের 2 প্রথম সারির নেতাকে প্রার্থী করছে বিজেপি। একজন দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি প্রবেশ বর্মা, আর একজন প্রাক্তন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।